look at you and it's easy to see. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট থেকে 9.4.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Read the complete text in activity 9.4.1 and paraphrase it following the rules of paraphrasing a text. Later share it with the class. এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি 9.4.1 এর সম্পূর্ণ টেক্সটটি পড়ো এবং প্যারাফ্রেজিংয়ের নিয়ম অনুসরণ করে অনুচ্ছেদটি প্যারাফ্রেজ করো, পরের শ্রেণীতে তা শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, 9.4.1 অ্যাক্টিভিটিতে আমরা যে টেক্সটটা লিখেছি বা আমি যে টেক্সটটা আলোচনা করেছি, এই টেক্সটের বিষয়বস্তু ছিল ক্লাইমেট চেঞ্জ। ওই টেক্সটটাতে আমরা আসলে দ্য রুলস অফ প্যারাফ্রেজিং এ টেক্সট অর্থাৎ প্যারাফ্রেজিং করার যে নিয়মগুলো আছে সেগুলো প্রয়োগ করে আমরা ওই টেক্সটটাকে পুনরায় প্যারাফ্রেজ করব। তো তার আগে আসলে জানতে হবে যে কি কি টেকনিক আছে, অর্থাৎ একটা টেক্সটকে প্যারাফ্রেজিং করার কি কি টেকনিক রয়েছে। 3টা টেকনিক রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্সট, এখানে টি হবে অবশ্য, টিটা নেই। তো একটা টেক্সটকে প্যারাফ্রেজিং করার জন্য টেকনিকসমূহ, কৌশলসমূহ, মাত্র 3টা টেকনিক রয়েছে। প্রথমটা হচ্ছে বাই ইউজিং সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে। বিষয়টা হচ্ছে এরকম, তোমরা এখানে লাল কালি দিয়ে 2টা শব্দ দেখতে পাচ্ছ। যেমন এখানে দেওয়া আছে, ফর এক্সাম্পল, ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, হি ইজ ওয়েল নোন অ্যাজ শেরে বাংলা টু, হিজ ফাদার ওয়াজ এ প্লিডার অ্যাট বরিশাল বার। আমরা এখন যে কোনো শব্দকে এ সিনোনিম ব্যবহার করে আমরা এটা প্যারাফ্রেজিং করতে পারি। যেমন এখানে আছে ওয়েল নোন, আমি ওয়েল নোনের পরিবর্তে কী নিয়েছি, সিনোনিমটা নোন নিয়েছি। প্লিডার মানে হচ্ছে উকিল, তো এই প্লিডারের সিনোনিম হচ্ছে লিডার। অর্থাৎ সিনোনিম শব্দ ব্যবহার করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। এটা হলো প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিকটা হলো চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্য কাঠামো পরিবর্তন করে। এটা চমৎকার একটা পদ্ধতি। তোমরা বাক্য কাঠামো পরিবর্তন করেও কিন্তু প্যারাফ্রেজিং করতে পারো। যেমন এখানে তোমাদের বোঝানোর জন্য আমি সেন্টেন্স কী করেছি, আন্ডারলাইন করেছি, তারপরে লাল কালি দিয়ে দাগাঙ্কিত করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে এখানে আছে, MS নাজমুন নাহার ইজ আ টিচার, she has to work a lot because of her tight work schedule. তার টাইট ওয়ার্ক শিডিউলের কারণে she feels exhausted, সে খুব ক্লান্ত অনুভব করে, and that is why she needs leisure time for relaxation and recreation, এবং সে কারণে তার অবসর সময়ের প্রয়োজন হয় রিল্যাক্স করার জন্য এবং চিত্ত বিনোদন করার জন্য। তো এখন আমরা কিভাবে এর সেন্টেন্স যে স্ট্রাকচার সেটা পরিবর্তন করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2টো সেন্টেন্স আছে, যেটা আমি এখানে আন্ডারলাইন করেছি। যেমন এখানে আছে, MS নাজমুন নাহার ইজ আ টিচার, শি হ্যাজ টু ওয়ার্ক এ লট। 2টো সেন্টেন্স আছে। এখন এটা যদি আমি সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করতে চাই, আমি এই 2টো সেন্টেন্সের মাঝখানে কী নিয়েছি, অ্যান্ড। গ্রামারের ভাষায় এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো অ্যান্ড নিয়ে কিন্তু আমি সেন্টেন্স যে স্ট্রাকচার সেটা পরিবর্তন করে দিলাম। তো কী হলো, MS নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ এ লট অফ ডিউটি, মতো অনেকগুলো দায়িত্ব আছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু বিকজ অফ হার আছে, এটাকে গ্রামারের ভাষা বলা হয় সিম্পল সেন্টেন্স। তো বিকজ অফ হার টাইট ওয়ার্ক, মানে তার এই টাইট ওয়ার্ক শিডিউলের কারণে, তো আমি এই বিকজ অফের পরিবর্তে এখানে কি নেওয়া হয়েছে, অ্যাস। তো সেই জন্য এখানে প্রথমে শি
ফিলস এক্সহস্টেড এটাকে প্রথমে নিতে হয়েছে, তারপর কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিতে হয়েছে, যেমন সামটাইমস শি ফিলস এক্সহস্টেড অ্যাজ শি হ্যাজ আ টাইট ওয়ার্ক শিডিউল। তো এভাবে আমরা বাক্যের কাঠামো পরিবর্তন করে প্যারাফ্রেজিং করতে পারে। তারপর দেখো এখানে কিন্তু অ্যান দেওয়া ছিল, আমরা এই অ্যানটাকে উঠিয়ে দিয়েছি, অর্থাৎ কম্পাউন্ডটাকে উঠিয়ে দিয়ে এটাকে সিম্পল করে নিয়েছি এভাবে। দ্যাট ইজ হোয়াই এর পরিবর্তে আবারও কিন্তু এটা সিনোনিমাস ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ হোয়াই পরিবর্তে আমরা লিখেছি হচ্ছে দিস ইজ দ্য রিজন শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। এখন আমরা যখন বাক্য কাঠামো পরিবর্তন করে প্যারাফ্রেজিং করব, তখন অবশ্যই এখানে যে টেক্সটটা রয়েছে তার মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মিনিংটা কী থাকবে, একই রকম থাকবে। দ্য মিনিং রিমেন্স দ্য সেম, একই রকম থাকতে হবে। তৃতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, অর্থাৎ কিছু শব্দ যোগ করব আর কিছু শব্দ আমরা বাদ দিয়ে প্যারাফ্রেজিং করতে পারি। যেমন এখানে তোমাদের বোঝানোর জন্য করা হয়েছে যে পূর্ণিমা ইজ এ গার্ল, শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। এটাই মনে করো যে পূর্ণিমা হচ্ছে একজন মেয়ে, সে চট্টগ্রামে একটা দূরবর্তী গ্রামে বাস করে। তো এখন এখানে আমি দুটো সেন্টেন্স আছে, আমি এখানে রিমুভ করে দিয়েছি। দেখো পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, কতগুলো শব্দ রিমুভ করা হয়েছে। এখানে কিন্তু গার্ল নেই, হ্যাঁ, এও নেই, এটা বাদ। পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ, তারপরে শি লিভস ইন বাদ, এখানে কি হয়েছে, এ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। তার মানে এই শব্দগুলো এখানে যে কটা শব্দ আছে, এ গার্ল, শি লিভস ইন, এগুলো সব রিমুভ করা হয়েছে। তো রিমুভ করেও কিন্তু আমরা প্যারাফ্রেজিং করতে পারি এভাবে। তাহলে কি দাঁড়ালো, পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, আবার অ্যাডিং করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন আ রিমোট ভিলেজ, এখানে কিন্তু রয়েছে ইন। তো এই ইন আর রিমোট ভিলেজ, ইনটাকে রিমুভ করে এখানে যোগ করা হয়েছে কি, ফ্রম। আর কি কি রিমুভ হয়েছে, সেটা হচ্ছে এ গার্ল, শি লিভস, এগুলো তো রিমুভ করা হয়েছে এই শব্দগুলোকে। তারপরে এখানে ইনের জায়গায় এখানে যোগ করা হয়েছে ফ্রম। তো এভাবে দেখো এখানে আছে she has many dreams. One of her dreams is that one day she will have her own identity and support her family. তো এখানে বলা হচ্ছে তার অনেক স্বপ্ন আছে, এবং একটি স্বপ্ন হলো যে একদিন তার নিজে পরিচয় থাকবে এবং সে তার পরিবারকে চালাতে পারবে। তো এখন এখানে একই সাথে কিন্তু কিছু শব্দ রিমুভ করা হয়েছে। দেখো অ্যামাং মেনি অফ হার ড্রিমস, এই যে এখানে অ্যামাংটা কিন্তু যোগ করা হয়েছে, দেখতে পাচ্ছ, অ্যামাং মেনি অফ। তারপরে আরও কিছু শব্দ এখানে যোগ করা হয়েছে, অফ হার ড্রিমস, ঠিক আছে। দ্য লং চেরিস্ট ওয়ান, দ্য লং চেরিস্ট ওয়ান ইজ ওয়ান অফ হার ড্রিমস, পুরোটা এখানে বাদ দেওয়া হয়েছে, দিয়ে কী করা হয়েছে এখানে, দ্য লং চেরিস্ট ওয়ান ইজ টু এস্টাবলিশ, ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, তার নিজের পরিচয়টা কী করা, প্রতিষ্ঠা করা। তো দেখো পুরোটাই কিন্তু এখানে সব রিমুভ করা হয়েছে, শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি দ্যাট ওয়ান ডে, জাস্ট এখানে কি লেখা হয়েছে, টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, এই যে আইডেন্টিটি ঠিক রয়েছে। তো এভাবে আমরা রিমুভ করে কিছু শব্দ যোগ করে প্যারাফ্রেজিং করতে পারি। এই তিনটা টেকনিক রয়েছে। এখন আমরা 9.4.1-এ যে টেক্সটটা আমরা পড়েছি বা আমরা তৈরি করেছিলাম প্রশ্নের আলোকে, সেই টেক্সটটাকে যদি আমরা প্যারাফ্রেজিং করতে চাই তাহলে তিনটা নিয়ম বা তিনটা টেকনিক ফলো করে আমরা করতে পারি। 9.4.1 টেক্সটটা আবারও পড়তে বলা হচ্ছে। যদি আমরা পুরোটা পড়ি অনেক সময় লাগবে, তো আমি পুরোটা পড়ছি না। আর পুরো টেক্সটটা কিন্তু আমি আসলে প্যারাফ্রেজিং করছি না, জাস্ট কিছু কিছু অংশ আমি তোমাদের বোঝানোর জন্য
প্যারাফ্রেজিং করব। যদি আমি পুরো টেক্সটটা প্যারাফ্রেজিং করি ক্লাইমেট চেঞ্জের পুরো টেক্সটটা, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে আমি শুধু ভূমিকা অংশটা দেখাচ্ছি, মাঝে কিছু অংশ দেখাবো, তারপরে কনক্লুশনটা দেখাবো। যেমন এখানে দেয়া আছে কি, climate change refers to long-term shifts in weather patterns and global temperatures. It is primarily caused by human activities and natural processes. It has significant impacts on the environment, ecosystems and human well-being. প্রথমটা ছিল by using synonyms, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ refers to, আমি এটার পরিবর্তে আমি কি লিখলাম, মিনস, অর্থাৎ refers to synonymous words হচ্ছে মিনস। তাহলে কি হলো, ক্লাইমেট চেঞ্জ মিনস লং টার্ম শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স। তারপর দেখো ন্যাচারাল প্রসেসেস, এই যে প্রসেসেস যেটা রয়েছে এটার পরিবর্তে আমি সিনোনিম কী ব্যবহার করলাম, সিস্টেমস। তো প্রথমটা আমি আসলে এটা ভূমিকা, এই টেক্সটার এখানে সিনোনিম শব্দ ব্যবহার করে, অর্থাৎ সিনোনিমাস শব্দ ব্যবহার করে এটা আমি প্যারাফ্রেজিং করে দেখালাম। এখন পুরো টেক্সটটা দেখালে অনেক বেশি সময় লাগবে, তো আমি এখন মাঝখানে কিছু দেখাচ্ছি, অর্থাৎ বডির মাঝখানে। যেমন এখানে আছে থার্ডলি, কাটিং ডাউন ফরেস্ট টু ক্রিয়েট farms or pastures or for other reasons causes emission since trees when they are cut releases carbon they have been storing. তো এখন এখানে এই যে সিন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সিন্সের পরিবর্তে আমি বাক্য কাঠামো পরিবর্তন করার জন্য, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, এই সিন্সের পরিবর্তে আমি বিকজ এখানে ব্যবহার করেছি। পুরো সেন্টেন্সটার যে মিনিং, যে আবেদন, যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু ঠিকই রয়েছে, শুধুমাত্র বাক্য কাঠামোটা পরিবর্তন করার জন্য আমি সিন্সের পরিবর্তে বিকজ নিয়েছি। সব কিছু ঠিকঠাক রয়েছে। এটা হচ্ছে বাক্য কাঠামো পরিবর্তন করে। তোমরা পুরো টেক্সটটা একটু দেখে নেবে এবং পুরো টেক্সটটা কিন্তু এর প্যারাফ্রেজিং করতে পারবে। শুধু এই টেক্সট না, যে কোনো টেক্সট তোমরা প্যারাফ্রেজিং করতে পারবে 3টি টেকনিক ফলো করে। এখন আমি শেষের যে কনক্লুশন রয়েছে সেটা আমি এখন তোমাদের একটু দেখাচ্ছি। এখানে আমি কিছু শব্দ যোগ করেছি এবং কিছু শব্দ বাদ দিয়ে প্যারাফ্রেজ করেছি। যেমন এখানে আছে, ইন কনক্লুশন উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন। তো প্রথম যে সেন্টেন্সটা আমি এটাই তোমাদের দেখাচ্ছি, ইন কনক্লুশন, এটা পুরোটাই কিন্তু রিমুভ করা হয়েছে। রিমুভ করে আমি কি লিখেছি, ইন ফাইন উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন। উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন এই পর্যন্ত যেটা দেওয়া আছে, উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন। তাহলে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন, এখানে এটার পরে আমি আরও যোগ করেছি হাউ টু স্টপ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যেটা আন্ডারলাইন করা আছে, হাউ টু স্টপ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যে কীভাবে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা বন্ধ করা যায় সেটার সলিউশন আমাদের খোঁজা উচিত। তো এখন এই যে হাউ টু স্টপ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু আমি যোগ করেছি, এই শব্দগুলো যোগ করে এটা প্যারাফ্রেজিং করেছি। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এভাবে আসলে 3টি টেকনিক ব্যবহার করে আমরা যে কোনো টেক্সটটাকে প্যারাফ্রেজিং করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।